চলছে, তাই কাজই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি আছে আসবে না এখন 4-5 দিন, কিন্তু মাঝে মাঝে এরকম ছুটি নেয়। তো বলে গেছে আসবে না। তো এই প্রেশার কুকারটা না কালকে কী করতে গিয়ে পুড়ে গেছে, এটা মাজছি, বাসন টাসন মাজলাম, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বেরোবে, তোমাকে তাড়াহুড়ো করছি। বাটা মাছ হবে, সব সবজি দিয়ে পাতলা ঝোল হবে, ভেন্ডি ভাজা হবে, আর ডাল করাই, এই আজকে রান্না। তিন্নির শরীরটা ভালো না, আজকের কলেজ ছুটি ছিল, তো এখন ঘুমাচ্ছে। রাত্রিরে পেটে যন্ত্রণা হয়েছে, ঘুমাতে পারেনি, এখন ঘুমাচ্ছে। একবারে উঠে স্নান করে ভাত দিয়ে দেবো। আর ওই পাতলা ঝোল করছি, ওই দিয়ে ভাত দিয়ে দেবো। আজকে আবার বৃহস্পতিবার, আমি যদি আজকে পুজো করতে পারবো না, তোমাদের দাদাভাই করবে, ওই জন্য এই দিকটাই চলে এসেছি। আমাদের কাজের শেষ নেই, কোনোবারই আমাদের কাজের শেষ নেই। তো চলো যা যা শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো। তেল গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডি ভাজা চিংড়ি খেতে ভালোবাসতো আগে, এখন আবার অতটা পছন্দ করে না, ওর এক এক দিন এক এক রকম। মাছের ঝোল আর ভেন্ডি ভাজাই হবে, বেশি রান্না করছি না, গরমে না পাচ্ছি না রান্না করছি। আর রান্না করলেও বেশি খাবে না, আমাদের গরমকাল করলে একদম খেতে চায় না, হালকা পাতলা রান্না করি। আর বাটা মাছটা চিনি খাবে না, ওই মাছের ঝোলটা খাবে না। এবার ডিম দেবো ভাবলাম, ওই শরীরটা ভালো না, গরম, পেটটাও গরম হয়েছে, হয়তো খালি বাইরে উল্টো পাল্টা খাবে, ক্যান্টিনে খাবে, কলেজ ক্যান্টিনে, তো খুবই গরম হওয়ার আর দই, তাই জন্য আর ডিম দেবো না, এমনি মাছের ঝোল খাবে। তোমার সাথে এগুলো শেয়ার করি, এগুলো অনেকদিন আগে তোলা ছিল, যেহেতু রান্নাঘর পরিষ্কার হয়েছে, সব বেরিয়েছে, একদম প্যাকেটেই ছিল, ইউজ করা হয়নি। এগুলো আগে টিভিতে হোম শপ 18 বলে একটা চ্যানেল ছিল, সেখানে ওই সকাল 11টার সময় একটা অফার থাকতো প্রতিদিনই, সেই অফারে আমি দেখে বুক করতাম, তো সেই সময়টা বুক করা এই যে এগুলো। তো এখন তোমাদের দাদাভাই বার করেছে, মানে মালপত্র অনেক ফেলে দিয়েছি, তো সেখান থেকে বলছে ফেলতে গিয়ে এটা দেখতে পেয়েছে, নতুন বার করা, তো ভালোই হলো। আমার মাইক্রোওয়েভ একদম সিল প্যাক করা ছিল, তো মাইক্রোওয়েভের এগুলো নষ্টও হয়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে এই দুটো আবার ইউজ করবো। এখানে হাতাতে এরকম ঢুকিয়ে রাখা যায়, এই এরকম থাকে, এই 4টে আছে, খাবার গরমও করা যাবে, ফ্রিজেও রাখা যাবে। তো সেই চ্যানেলটা এখন আর দেখায় না, সেই চ্যানেলটা থেকে আমি অনেক কিছু নিয়েছি, রান্নাঘরের জিনিসপত্র, তারপরে একটা ব্ল্যাঙ্কেট চিংড়ির জন্য, তো মানে আমি দেখতে পাই না, আর অন্য জায়গায় দেখা গেলে আমরা জানি না। চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর ঘরটা ওই যে টেডি বিয়ারটা উল্টে রয়েছে, ঠিক করবো। আর আমার বেগুন ভেলিয়া গাছের ফুলগুলো আবার শুকিয়ে যাচ্ছে, নতুন বেগুন ভেলিয়া ফুল ফুটছে, নতুন বেগুন ভেলিয়া আবার ওটা কালারফুল, কালকে শেয়ার করবো ওটা তোমাদের সাথে, ওটা অন্যরকম কালার আছে। চলো এই তো আমার ঘর, তো তোমরা রোজই দেখো। ও রান্না তো শেষ হয়ে গেছে, আবার কি কাজ শুরু করলে? তোমার তো শরীরটা ভালো নয়। এই বিছানাটা ঝাড়ি, ঘরটা না কেমন লাগে না, চাদরটা তো পাল্টাইনি, এটাই ছিল পাতা, পরিষ্কারই আছে তো। হ্যাঁ, পাল্টালাম না, পরে পাল্টাবো, মানে অন্যদিন, কাল পরশু করে। আর ওরা দুজন বসে আছে। তো আজকে ভিডিওটা ঝাঁটা দেখাবো না,
এখানেই শেষ করে দিচ্ছি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমরা দেখতে পারবে না। চলো টাটা, সবাই চলো, ভালো টাটা। থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থাকো, নতুন বছর সবার ভালো কাটুক, তাই না? সব বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা আরেকবার জানালাম। সবাই ভালো ও সুস্থ থেকো। সামনে আমার অক্ষয় তৃতীয়া আছে। নববর্ষে আমি খুব একটা ভালো ছিলাম না শরীরের দিক থেকে। অক্ষয় তৃতীয়া জানি না কেমন থাকবো, বাড়িতে এত গণেশ রয়েছে, আমি পুজো করতে পারিনি, তোমাদের দাদাভাই করেছে। তো ইচ্ছে আছে অক্ষয় তৃতীয়ার দিন করার, নিজেই করি, কি জানি পারবো কিনা। চলো ঠাকুর চলো জানাই। দাঁড়া, ভিডিওটা শেষ করছি না, একটা জিনিস দেখাচ্ছি। এই যে যে প্ল্যান্টটা দেখো, এই যে গাছটা, যে প্ল্যান্টের দেখো পাতা বেরিয়েছে, এটা আমি পাতা কালো কালো যে পাতা পুঁতেছিলাম, সেটার থেকে 40-45 দিন লাগলো এই গাছটা হতে। পাতার থেকে রুট বেরিয়ে আলু বেরিয়ে এলো, আলু বেরোর পরে এই গাছটা হয়েছে। সেম আরেকটা করেছে, এই দেখো, এটারও এই যে পাতার থেকে এই যে বেরোচ্ছে, আর কদিন বাদে পাতা পোতা গাছপালা হয়ে বেরোবে, সেগুলো তোমাদের সাথে দেখাবো। চলো, আর এটা তো সেদিন দেখিয়েছিলাম, এই মনস্টার এটা করেছি। চলো টাটা।